السلام عليكم ورحمة الله وبركاته. ভেক্টর অধ্যায়টা একটু ঝামেলার একটা অধ্যায়, তো আমি ভাবলাম যে প্রথম ক্লাসটা ভেক্টর নিয়ে নেই। খেয়াল করে উদাহরণ 3 কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর, আমি প্রশ্ন তুলে রেখেছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরালতার অর্ধেক। খেয়াল করো, আমি অলওয়েজ বলি যে সমান্তরাল জিনিসটা জীবনে প্রমাণ করতে হয় না, ঠিক আছে? প্রমাণ করতে হয় যে তার সাথে যেটা থাকে যে তার অর্ধেক, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে তার অর্ধেক এটা কি, এটাই হচ্ছে এটা ম্যাথ করে আমরা প্রমাণ করব। আর এটা দিয়ে ভাষা, এর প্রমাণ করার কিছু নাই, এটা ভাষা দিয়ে প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে কি করা যায়? প্রথমে আমি একটা কি এবিসি ত্রিভুজ আঁকি, তাই না? এইসব তাহলে খেয়াল করো, এই ধরো এটা আমার একটা এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এই যে এবিসি ত্রিভুজের এই যে এদের মধ্যবিন্দু আমি দিলাম ডি, আর এস এর মধ্যবিন্দু দিলাম ই। তাহলে ডি আর ই যোগ করব। হ্যাঁ, তাহলে এখন আমার কি বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচনটা হবে, মনে করি যে কোনো ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই, ডি যোগ করবে। ওকে, প্রমাণ করতে হবে কি কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ডিই সমান সমান হাফ বিসি। এটা কি মানে এই যে তৃতীয় বাহুর অর্ধেক, তার মানে কি এটা কি মধ্যবিন্দুতে সংযোগ সরলরেখা, এই যে ডি আর এর মধ্যবিন্দু, তাহলে কি সংযোগ সরলরেখা কোনটা? এই ডি। এটা কি তৃতীয় বাহু, এই যে তৃতীয় বাহু, এটা প্রথম বাহু, এটা ফার্স্ট বাহু, এটা সেকেন্ড বাহু, তাহলে তৃতীয় বাহু, এটা তৃতীয় বাহুর কি অর্ধেক এবং কি তার সমান্তরাল। ওকে, অর্ধেক ও তার সমান্তরাল। আচ্ছা, আমরা এটা এবং ডি সমান্তরাল বিসি আছে, তাহলে প্রমাণ করি। এসব প্রমাণ কি লাল কালি দিয়ে ভালো হবে না? প্রমাণ আমি কালো কালি দিয়ে করি। খেয়াল করো, কারণ আমি প্রমাণের জন্য কি করবো? এটা কি জীবনে প্রমাণ করা সম্ভব? ভেক্টর, আমি যদি ভেক্টর সাইনই না দিই, তাহলে চলো আমরা ভেক্টর সাইনটা দিয়ে আসি। অলওয়েজ মনে রাখবা যে এটা যদি এইদিকে দিই, হ্যাঁ এটা এইদিকে, এটা যদি এই দিক হয় তাহলে এটাও এই দিক হবে, এটা সমান্তরাল না। আর যদি সমান্তরাল প্রমাণ করতে হবে, তুমি জানি সমান্তরাল, এটা এই দুটো সেম দিকে, আমি যদি এটা এই দিকে দিই, এটা এই দিকে দিতে হবে। ওকে, তাহলে এখন অলওয়েজ মনে রাখবো বড়দেরকে সবসময় সম্মান করতে হয়। বড়দের সম্মান করতে হয়, তাহলে বড়দেরকে নিয়ে একটু আগে কাজ করি। তাহলে আমরা কাকে নিয়ে কাজ করবো বলো? ত্রিভুজ এবিসি এ, না ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ খেয়াল করো, এই যে এবি, এই যে এবি, এবি আর এটা কি বিসি, তাই না? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা কে বাধা দিচ্ছে? এই যে কে বাধা দিচ্ছে বলো? এই যে এটা বাধা দিচ্ছে না? এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, এটাকে কে বাধা দিচ্ছে? এসি ভেক্টর বাধা দিচ্ছে। তাহলে এটা কি এসি ভেক্টর, না? তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। এটা কি অনুযায়ী? ভেক্টরের কি ত্রিভুজ যোগ বিধি অনুযায়ী, ত্রিভুজ যোগ বিধি অনুযায়ী, নাকি ত্রিভুজের ভেক্টর যোগ বিধি অনুযায়ী। আচ্ছা, তাহলে এটা আমার গেল। তাহলে আমার কার প্রমাণ করতে, কি প্রমাণ করতে হবে? যে এই বিসি বাহুর অর্ধেক। তাহলে যাকে নিয়ে কাজ করো আমি তার মানটা একটু বের করলে মানে সুবিধা হয়। খেয়াল করো, তাহলে বিসি কি ইকুয়ালস টু কি বলছে হাফ এসি, বিসি। তাহলে এই এসি তো থাকলোই, এটাকে তুমি ওইদিকে পাঠিয়ে দাও, এবিটাকে তুমি ওইদিকে পাঠিয়ে দিলাম, খুব ভালো। এবার এটাকে কি করা যাবে? এটাকে 1 নম্বর সমীকরণ ধরে রাখি, না? এটা 1 নম্বর সমীকরণ ধরে রাখবো, কাজ আছে। এইবার আমি কি, এবার আমি ছোটটা নিয়ে কাজ করি। আইসো ছোটটা নিয়ে কাজ করি। ছোটটা কি দেখো, ত্রিভুজ, এই যে প্রথমে আমি কি গোড়াটা নিয়ে কাজ করলাম, গোড়াটা নিয়ে কাজ করলাম মানে এই যে বড় ত্রিভুজ নিয়ে কাজ করলাম, ত্রিভুজ এবিসি। এবার আমি কাজ করি কাকে নিয়ে? খেয়াল করো, ত্রিভুজ এডিই কে নিয়ে, ত্রিভুজ এডিই। তাহলে ত্রিভুজ কি, ত্রিভুজ এডিই এ কি এডি ভেক্টর প্লাস কি ডিই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর। এখন কি আমাকে চিত্র এঁকে দেখাতে হবে যে এটা এখানে এসছে, এখানে এখানে গেছে, এটা এ, এটা ডি, এটা ই, এর বাধা দিচ্ছে এটা। এতখানি পড়ালে তো জিনিসটা আসলে মজা আসবে না। তাহলে একটু
সুইফট পড়াই, তাহলে এবার খেয়াল করো, তাহলে AE, তাহলে আমার কি চাই, আমার চাই D, তাহলে DE ইকুয়ালস টু AE মাইনাস হাফ AD, কি বলছে AD। আচ্ছা AE কি আসলে দাও তো, AE, এই AEটা কি অর্ধেক না এসির, এসি তো অর্ধেক, তাহলে আমি কি বলতে পারি এটাকে হাফ এসি। আবার এডিটাকে খেয়াল করো, এডি এরকম অর্ধেক, এরকম অর্ধেক, তাহলে এডিটা হচ্ছে এবি এর অর্ধেক। এবার দেখো হাফ কমন নিলে দেখো এসি ভেক্টর মাইনাস কি এবি ভেক্টর, তাই নাকি? তাহলে এইটা এইটুকু কি আমি এখানে মান পাইছি, তাহলে কি হাফ বিসি না? এবার খেয়াল করো, দেখো কি বলতেছে যে এই ডিই ভেক্টর, দেখো ডিই ভেক্টর ইকুয়ালস টু, তাহলে এটা যদি 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এবার 3 নম্বর দাও, 3 নম্বর ধাপে দেখো যে ডিই ভেক্টর ইকুয়ালস টু হাফ বিসি, তাহলে কি তুমি বলতে পারো যে বিসি, আচ্ছা ঠিকই তো আছে, এখান থেকে তুমি এখানে ইয়া করে নাও, মোড করে নাও, মোড করবো কেন, কারণ আমরা ভেক্টর দিতে বলবো, ভেক্টর রেখে দিতে পারবো, মানে ডি ইকুয়ালস টু হাফ বিসি। হয়েছে, প্রমাণ হয়েছে, এই যে এটা প্রমাণ হলো। এখন আমি যদি এটাকে সমান্তরাল কেমনে প্রমাণ করবো, খেয়াল করো, এই ভাষাটা আমি আর লিখে দিলাম না, তোমরা কি বলবো, দেখো সমান্তরাল হওয়ার শর্ত কয়টি বলো তো, সমান্তরাল হওয়ার শর্ত 3টি নাকি? তাহলে এটা যদি সমান্তরাল হতে হয়, হয় এদের ধারক রেখা, এরা সমান, এটা তো সমান, বুঝতে পারতেছো, আমি বলতেছি কেমনে সমান, আচ্ছা সমান চিহ্ন থাকলে এটা সমান ভেক্টর, আমরা দেখো এই হাফ টু ডাজন্ট ম্যাটার, তাহলে এরা সমান ভিতরে কি ধারক রেখা একই বা সমান্তরাল হবে, এটা সমান্তরাল হবে শর্ত, সমান্তরাল হবে। কিন্তু তুমি কি চিন্তা করো যে ডি আর বিসি কি ধারক রেখা একই, এটা কি একই ধারক রেখা? নো, এটা একই ধারক রেখা না, তাহলে এদের ধারক রেখা একই নয়। সুতরাং যদি এটা না হয়, একটা শর্ত পূরণ করো না, অটোমেটিকলি একটা শর্ত পূরণ করবে, তাহলে এটা কি সমান্তরাল। তাহলে কথাটা কি লিখবো একটু বুঝিয়ে আমি বলে দিই, যে ডিই, আচ্ছা তবে একটা কথা খেয়াল করো, যে তুমি কখনো বলবা না যে ডিই ও বিসি এর ধারক রেখা, ঠিক আছে, ধারক রেখা নেভার, ডিই বিসির কোনো ধারক রেখাই নাই। ধারক রেখা কার হয়, ধারক রেখা হয় ডিই ভেক্টর ও বিসি ভেক্টরের, এটার ধারক রেখা হয়। কিন্তু তুমি ডিই আর বিসির ধারক রেখা বলবে, এটা হবে না, তাহলে তোমাকে বলতে হবে কি ডি ভেক্টর বিসি ভেক্টর ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে, কারণ এরা কি সমান, কিন্তু ডি এবং বিসি ভেক্টরের ধারক রেখা একই নয়, সুতরাং এরা পরস্পর কি সমান্তরাল, তাই না? তাইলে এই প্রমাণটা হয়ে গেল, 2টা প্রমাণ শেষ। এবং এটা হচ্ছে কতবার রোড এসে আমি নিজেও বলতে পারলাম।